আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা কনফিগারেশন অ্যাডের জন্য সেভ পেজের ডিজাইন কমপ্লিট করে রেখেছিলাম। তো আজকে আমরা যেটা করব যে আমরা যে রাউটটা ক্রিয়েট করেছিলাম গত পর্বে ওই রাউটটা ক্রিয়েট করব এবং ডাটা সেভ করব, দেন ফার্দার কাজগুলো করব, এডিট বা ডিলিটের কাজগুলো করব। তো এখন এই মুহূর্তে কনফিগ সেভ নামে একটা রাউট ক্রিয়েট করব ওয়েব ডট পিএইচপিতে। তো ওয়েব ডট পিএইচপিতে আমি এই পার্টটুকু কপি করছি, route for configuration save, এইখানে হবে add config save, এটা হয়ে যাবে configuration controller configuration dot store, এবং এইখানে আমি আরেকটা কমেন্ট আউট করি, route for configuration module। ওকে, তাহলে এখন আমি কনফিগ সেভের জন্য রাউট ক্রিয়েট করে ফেললাম এবং আমি আসলে এইখানে রাউটগুলো আগে থেকে ক্রিয়েট করে রাখি, তাহলে বারবার আমাকে এই পেজের ব্যাক করতে হবে না। config save, config list, config by id, config update, config delete, ওকে, ওকে। তাহলে আমি রাউটগুলো ক্রিয়েট করে নিলাম, কারণ আমাদের রাউটের ফরম্যাট তো সেম, আর এই রাউটটা তো আমার লাগবেই না। তাহলে এখন চলে যাব কনফিগারেশন কন্ট্রোলারের স্টোর মেথডে। তার আগে আমি কনফিগ কন্টেন্টের জন্য যে অ্যাডের কাজটুকু করেছিলাম সেম কাজই, তো আমি এটাকে কপি করে নিব। আগে যাব হলো কন্টেন্ট কন্ট্রোলারে, কন্টেন্ট কন্ট্রোলার, এইখান থেকে আমি কোডগুলো কপি করে নিব, কন্ট্রোল সি, কনফিগারেশন কন্ট্রোলার, এই তো এইখানে পেস্ট করে দিলাম, তাহলে আমার জন্য কাজগুলো করতে ইজি হবে। তো এখন যখন আমি স্টোরে যাব আর এখানে যে ভ্যালিডেশনটা আমি নিয়েছি, ভ্যালিডেশন এইখানে হয়ে যাবে হেডার টেক্সট, স্লোগান টেক্সট, ফুটার টেক্সট, কেমন? এবং এগুলো আসলে রিকোয়ার্ড না, আমি আসলে ডাটাবেসে একটু চেক করি যে এখানে আমার রিকোয়ার্ড ফিল্ডগুলো কোনগুলো ছিল। হেডার টেক্সট না, কন্ট্যাক্ট ইমেল, কন্ট্যাক্ট মোবাইল, ফুটার। সবচেয়ে বেটার হয় যদি আমি মাইগ্রেশন থেকে এই মাইগ্রেশনটা ওপেন করি, তাহলে ইমেল, মোবাইল, ফুটার টেক্সট, এই তিনটা হলো আমার ম্যান্ডেটরি ফিল্ড। কেমন? তাহলে এটা হয়ে যাবে কন্ট্যাক্ট ইমেল, কন্ট্যাক্ট মোবাইল। ওকে, তাহলে আমি বিল্ডেশনে কাজ করে ফেললাম। এখন আমি যাব হলো স্টোরে। স্টোরে গিয়ে আমি রিকোয়েস্ট ফাইল, এটা হয়ে যাবে লোগো, আপলোডস, ফোল্ডার সব ঠিক থাকবে, সব ঠিক, ফাইল ইউআরএল ওকে, এখানে সবই ঠিক থাকবে। এইটা হয়ে যাবে হলো কনফিগারেশন, এইটা হয়ে যাবে হেডার টেক্সট, এইটা হয়ে যাবে স্লোগান টেক্সট, এটাও স্লোগান টেক্সট, এইটা হবে কন্ট্যাক্ট ইমেল,
এইটা হয়ে যাবে কন্টাক্ট মোবাইল, এইটা হবে লোগো, ফাইল ইউআরএল, ঠিক আছে। এটা হয়ে যাবে হেডার টেক্সট। ওকে, তাহলে সেভ দেওয়া মাত্রই কনফিগারেশন টেবিলে ডাটা সেভ হয়ে যাবে এবং আমি দেখি কনফিগারেশন ওকে অ্যাড করা আছে। ওকে, এবং এটা চেক করার জন্য আমার ফাইল আপলোড ঠিকমতো হচ্ছে কিনা আমি পাবলিকের ভিতরে আপলোডস এই ফোল্ডারটা চেক করি। 1 2 3 4 5 6 6টা ইমেজ আছে বা ফাইল আছে এখানে। আমি এখন যদি একটা অ্যাড করি তাহলে আমার একটা বেড়ে যাবে। আমি সেভ দেই, যদি রিফ্রেশ দেই, এখন আমি যদি এমটি অবস্থায় সাবমিট বাটনে ক্লিক করি আমাকে কিছু ভ্যালিডেশন এরর দেখানোর কথা। কন্টাক্ট ইমেল ফিল্ড ইজ রিকোয়ার্ড, কন্টাক্ট মোবাইল ফিল্ড এবং ফুটার ফিল্ড এগুলো রিকোয়ার্ড আমাকে কিন্তু দেখাচ্ছে। ওকে ওকে, তাহলে এখন আমি যদি একটু ইন্সপেক্ট এলিমেন্ট ওপেন করি, নেটওয়ার্কে যাই, হেডার টেক্সট, সাপোজ আমি হেডার টেক্সট এই নামে এটা রাখলাম, স্লোগান গো এহেড, এটা দিলাম স্লোগান, ইমেল header.com, কন্টাক্ট ফোন নাম্বার 01, ওকে এরকম একটা দিয়ে দিলাম। এখন আমি ফাইল আপলোড করব, সাপোজ আমি স্কাইফলের এই ইমেজটা নিলাম, ফুটার দিয়ে দিলাম রাইট বাই এহতেশাম, ওকে আমি দিয়ে দিলাম এতটুকু। তো এখন যদি আমি সেভ বাটনে ক্লিক করি ডাটা সেভ হওয়ার কথা, চেক করে দেখি। কনফিগ সেভ এরর দিয়েছে কি একটু দেখে নিচ্ছি। কল টু মেম্বার ফাংশন অন না, তারপর ডাটাবেসে চেক করি। ওকে, এটা নাল কেন? লোগো আপলোড পাথ, আচ্ছা এরর তো দিবেই। রিকোয়েস্ট ফাইল দিয়েছি, এটা তো আসলে ফাইল না, এটা হলো লোগো, তাই না? এইখানেও লোগো, এবং এখন যদি সাবমিটে ক্লিক করি, সেভ অবশেষে। এখন ডাটাবেসে চেক করি, ফুটার টেক্সট ব্ল্যাঙ্ক পড়েছে, ফুটার টেক্সট ব্ল্যাঙ্ক। ওকে দেখি কেন ব্ল্যাঙ্ক পড়লো। আর তার আগে আমি একটু চেক করে দেখি যে ইমেজ আপলোড হয়েছে কিনা। 6টা ফাইল ছিল, 7টা হয়ে যাওয়ার কথা। এই যে এটা নতুন ফাইল, ওকে আয়রন ম্যানের এই ছবিটা, তার মানে ফাইল আপলোড হচ্ছে। বাট ফুটার টেক্সট তো ব্ল্যাঙ্ক আসবে, কারণ এখানে আমি হেডার দিয়ে রাখছি ফুটার টেক্সট, এটাও ফুটার টেক্সট। ওকে, তাহলে ফাইল আপলোড হয়েছে ঠিকঠাক মতো। এখন আমি কি করব, যেহেতু আপলোড হয়েছে তো এইখানে আমি শো করব। এখন আমরা কোন ইন্ডেক্স পেজে কোনো ইনফরমেশন শো করার জন্য কি করেছিলাম, আমরা store.js এ আমরা স্টেট ম্যানেজমেন্টের জন্য যেভাবে কাজ করেছিলাম ওই কাজগুলো এটার জন্য করে ফেলবো। তো চলুন একটু তাড়াতাড়ি করে কাজগুলো করে ফেলি। তাহলে সরাসরি চলে যাব হলো স্টেট ম্যানেজমেন্টে, store.js, এইখানে কনফিগারেশন, ওকে গেটার্স একটা মেথড ক্রিয়েট করব, কনফিগারেশন লিস্ট,
এইটা হয়ে যাবে কনফিগারেশন। এইখানে আরেকটা মেথড ক্রিয়েট করব, অ্যাকশন ক্রিয়েট করব, গেট কনফিগারেশন লিস্ট। আশা করি এগুলো আপনাদের এত দিনে বুঝে যাওয়ার কথা কি কি করছি, কারণ প্রত্যেকটা মডিউলে সেম কাজই করেছি এবং আগের টিউটোরিয়ালগুলোতে বুঝিয়ে বলেছি এগুলো কিভাবে কাজ করে। তো এটা দিয়ে দিব হলো কনফিগারেশন লিস্ট, এবং আমি এই নামেই কন্ট্রোলার থেকে রেসপন্স রিটার্ন করব এবং মিউটেশন এই নামেই ক্রিয়েট করব। তাহলে এইখানে একটা মিউটেশন ক্রিয়েট করি, কনফিগারেশন লিস্ট। ওকে, এবং এটা হলো কনফিগারেশন। তাহলে এইখানে স্টেটমেন্টের জন্য কাজ শেষ। যেটা করতে হবে, কনফিগারেশন লিস্ট এই নামে আমাকে রাউট ক্রিয়েট করতে হবে এবং এই নামে অলরেডি রাউট ক্রিয়েট করা আছে। এইখানে ভুল করেছি, এইটাকে দিতে হবে কনফিগারেশন, অথবা কনফিগ লিস্ট দিতেও পারি, তাহলে আর সব জায়গায় চেঞ্জ করতে হলো না। এখানে যদি কনফিগ লিস্ট দিয়ে দিই, ওকে, কনফিগ লিস্ট এটা আমার ক্রিয়েট করাই আছে। তো কনফিগ লিস্টের জন্য আমি যাব হলো কনফিগ কন্ট্রোলারের ইন্ডেক্স মেথডে। কনফিগারেশন কন্ট্রোলারের ইন্ডেক্স মেথডে চলে যাই, এইখানে হবে কনফিগারেশন। এখানে আমার কোনো রিলেশনের দরকার নেই, এইখানে দিয়ে দিলাম, এইভাবে দিই কন্টেন্ট না দিয়ে ক্যাটাগরি, ওকে, অল দিয়ে দিই। অল, কনফিগারেশন অল, এবং এইটা হয়ে যাবে কনফিগ লিস্ট, বাট স্টোরে দিয়ে রেখেছি হলো এইটাই দিব, কারণ একটা ওয়ে ফলো করা উচিত। ওকে, এখন যদি এটা কনফিগ লিস্ট, এটা হলো কনফিগারেশন, এটাও তাহলে দিতে হবে কনফিগ, কারণ সবকিছু একই রকম থাকা উচিত। এটাও হয়ে যাবে কনফিগ লিস্ট, এটাও দিব কনফিগ এবং এইটাও দিব কনফিগ। ওকে, তাহলে কনফিগ লিস্ট এইটাও হয়ে যাবে কনফিগ লিস্ট, এটাও কনফিগ লিস্ট, এই নামেই ডাটা রিটার্ন করছি। এবং এখন যদি আমি কনফিগারেশনের লিস্টে চলে যাই এবং এইখানে গিয়ে অ্যাড কনফিগারেশন, ওকে, এটা রাউট একটু হেরফের হয়ে গেল, তারপরেও গেট, তাহলে মেথডের নাম হবে গেট কনফিগ লিস্ট, এটা হয়ে যাবে কনফিগ লিস্ট, এটা হয়ে যাবে গেট কনফিগ লিস্ট। এবং এই গেট কনফিগ লিস্ট এটাকে যদি আমি এখানে ইউজ করি, এইগুলা তখন হয়ে যাবে হলো কনফিগ, এইটা দিলাম হলো
হেডার টেক্সট, এইটা ফুটার টেক্সট, এইটা হয়ে যাবে স্লোগান, স্লোগান টেক্সট, এবং আমি এইটাকে হেডারের পরে নিয়ে যাব এবং এরপরে আমি এখানে কন্টাক্ট ইমেল, কন্টাক্ট মোবাইল, এই ফিল্ডগুলো রাখবো। তাহলে এইখানে হয়ে যাবে হলো হেডার, এইটা হয়ে যাবে স্লোগান, এইটা হয়ে যাবে কন্টাক্ট ইমেল, ফুটার ছিল আগে, ফুটারটাকে আমি একদম লাস্টে নিয়ে চলে যাব। কন্টাক্ট ইমেল, কন্টাক্ট মোবাইল, মোবাইল BILE, এবং এইটা হয়ে যাবে ফুটার, ফুটার। ওকে, এবং এইটা হয়ে যাবে এডিট কনফিগ, এটা হয়ে যাবে কনফিগ ডিলিট, কনফিগ ডিলিট, কনফিগ আইডি। তাহলে ডিলিটের কাজটা করে ফেলবো, করে ফেলি। কনফিগ ডিলিট, এটা হলো কনফিগ ডিলিট, get config, config list, configuration deleted successfully। ওকে, web.php তে সবকিছু করা আছে config delete নামেই। ওকে, config delete সবকিছু করা আছে। কনফিগারেশন কন্ট্রোলারে চলে যাই, destroy, get file id, যদি কোনো ফাইল থেকে থাকে ওই আইডি ওয়াইজ, তাহলে গেট ফাইল, এবং এটা হয়ে যাবে লোগো, এটা হয়ে যাবে লোগো, আনলিঙ্ক করবে, এটা হয়ে যাবে কনফিগারেশন। ওকে, এইটাও কনফিগারেশন। এটাও কনফিগারেশন। কনফিগারেশন। ওকে, তাহলে কি হবে, যখন আমি ডিলিট বাটনে ক্লিক করব তাহলে আমার ডিলিট যে সার্ভারে যে ফাইলটা ছিল ওই ফাইলটা ডিলিট হবে, দেন ইনফরমেশন গুলো ডিলিট হবে। তাহলে এখন যদি আমি লিস্টে যাই তাহলে আমার যে কনফিগারেশনাল ইনফরমেশন গুলো ছিল ওইগুলো দেখাবে, এবং ডিলিটের কাজটুকু করে ফেললাম। রিলোড দেই, এরর এসছে, একটু দেখবো যে এররটা আসলে কেন এসছে। নেটওয়ার্কে যাই, যদি আবার রিলোড দেই, কনফিগ লিস্ট, রেসপন্স, কনফিগ লিস্ট, ডাটা তো এসছে। ওকে, ডাটা এসছে, মেবি লিস্ট পেজে কোনো একটা এরর করেছি। লিস্ট গেট কনফিগ লিস্ট, এইখানেই ঝামেলা। কনফিগ লিস্ট এই নামে আমি কি একটু স্টোরটাতে চেক দিই, store.js, এটা হলো কনফিগ, কনফিগ লিস্ট। আমি যখন লিস্টে যাচ্ছি, কনফিগ লিস্ট। ওকে,
কনফিগ লিস্ট, এটা হলো কনফিগ। তারপর এটা হলো গেট কনফিগ লিস্ট, এটা কনফিগ লিস্ট, কনফিগ লিস্ট, কনফিগ লিস্ট, এই নামে রেসপন্স পাচ্ছি। মিউটেশনে যাই, কনফিগ লিস্ট, এই তো ডাটা তো এইখানে নেই, এইটা হয়ে যাবে কনফিগ। তো এখন যদি আমি এখানে রিলোড দিই, ডাটা চলে আসবে। ওকে, ডাটা চলে আসছে এবং আমার ফুটার খালি। তো আমি যদি ডিলিটে ক্লিক করি, ডাটা ডিলিট হয়ে যাবে। তো ডিলিটটা এই মুহূর্তে করবো না, আগে এডিটটা করে নেই, তারপর ডিলিট করব। এখন এডিটের জন্য আসলে তেমন কোনো কাজ নেই, সব কাজই করা আছে। তো লিস্ট পেজে চলে যাই, এডিটের জন্য এডিট কনফিগ, ওয়েব ডট পিএইচপিতে এডিট কনফিগ নামে অন্তত রাউট ক্রিয়েট করাই আছে। এডিট, এই তো কনফিগারেশন, অ্যাড কনফিগারেশন, এটা হলো এডিট কনফিগারেশন, এটা হবে এডিট কনফিগারেশন। ওকে, এডিট কনফিগারেশন, তারপর হলো এই আইডি। এখন এডিট কনফিগারেশন দিলে আমি চলে যাব হলো এডিট পেজে, এবং কন্টেন্টের এডিটে যে কাজটা করেছিলাম সেম কাজটাই এইখানেও করব। শুধুমাত্র চেঞ্জ আসবে হলো, বাট এইখানে কাজটা করব হলো কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কনফিগ, এডিট, বি। ওকে, আপডেট, এটা হবে এডিট, হেডার ফুডার যা যা ছিল সবই সেম থাকবে, এখানে কোনো চেঞ্জ নেই। গেট, এইখানে এগুলো আসলে দরকার নেই আমার, এবং হেডার টেক্সট, স্লোগান, এগুলো সব সেম। এইটা দরকার আছে, এইটা কি দরকার আছে? এইটা আমার লাগবে, কারণ হলো আমার এডিটের জন্য ডাটা নিয়ে আসতে হবে, সেই ডাটাটা আমি নিয়ে আসবো হলো কন্টেন্ট এডিটে যাই, এডিটে গিয়ে কিছু চেঞ্জেস তো আনতে হয়েছেই, তো ওই চেঞ্জেসটুকুই আমি এখানে ইউজ করব। ক্রিয়েটেড, এডিট, এইটা হলো কনফিগ লিস্ট, এটা তো আমার লাগবে না, আমার যেটা লাগবে সেটা হলো কনফিগ বাই আইডি, এইটা দিয়েছিলাম কনফিগ আইডি, তাহলে এইটা হয়ে যাবে হলো হেডার টেক্সট, হেডার টেক্সট, স্লোগান টেক্সট, স্লোগান টেক্সট, ইমেল, মোবাইল, ফোটার, ফোটার টেক্সট, এইটা
স্লোগান টেক্সট, এবং এখানে যে কন্টেন্ট আইডি এটা হয়ে যাবে কনফিগ। কনফিগ কনফিগ বাই আইডি। এখন মজার বিষয় হলো যে web.php তে কনফিগ বাই আইডি এটা চলে যাবে হলো কনফিগারেশন কন্ট্রোলারের এডিট মেথডে। এডিট মেথডে গিয়ে ডাটা নিয়ে আসবে হলো কনফিগারেশন থেকে। কনফিগারেশন এইটা হয়ে যাবে কনফিগ বাই আইডি। এখন যদি আমি একটা রিলোড দেই, এডিট বাটনে যদি ক্লিক করি, তাহলে সবকিছু সিলেক্টেড অবস্থায় আছে। কেমন? এখন এখানেও কোনো কাজই নেই, তো আমি যদি ইমেজ আপলোড করি, আপলোড করব, না করলে নাই, কারণ আমার কন্ট্রোলারে সবকিছু করাই আছে। আপডেটের জন্য কি ঘটবে, এইখানে কনফিগারেশন আইডি, এইখানে যে চেঞ্জেস আনতে হবে, এই যে এটা ফাইল 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 ফাইল, এইখানেও ফাইল, এই ফাইলগুলো হয়ে যাবে লোগো, এটা হয়ে যাবে কনফিগারেশন। কন্টেন্ট এবং এই নামগুলো চেঞ্জ করে ফেলি। হেডার টেক্সট, স্লোগান, কন্টাক্ট ইমেল, মোবাইল, লোগো, ফুটার টেক্সট, ফাইল ইউআরএল, যদি লোগো পাই, কন্টেন্ট লোগো। ওকে, কন্টেন্ট লোগো এখানে দরকার নেই অ্যাকচুয়ালি। কন্টেন্ট কনফিগারেশন ওকে। তো এখন সবকিছু যদি ঠিক থাকে, আমার ডাটা এডিট হবে। তো এডিট করার জন্য আমি কি করব, এইখানে এটা অ্যাড করলাম, ইমেজ আমাদের যা ছিল তাই থাকবে। যদি সেভে ক্লিক করি, নেটওয়ার্কে যাই, তার আগে স্ট্যাটাস ওকে, কন্টেন্ট কনফিগারেশন রিকোয়েস্ট আইডি ওকে। যদি লিস্টে যাই, ওকে, একটা রিলোড দেই। এখন সাবমিট, কোনো ক্লিক হচ্ছে না, কারণ হলো এডিটে রাউটে কোথাও কোনো একটা গড়বড় করেছি। হ্যাঁ, গড়বড়টা হলো এই যে এখানে কনফিগ সেভ, আমি কি এই নামে কনফিগ এডিট দিয়ে রাখছি, কেমন? এই জন্য অ্যাকশন পারফর্ম হচ্ছে না। এইখানে হবে কনফিগ এডিট, এবং এইটাও হয়ে যাবে কনফিগ আপডেট। এটা হয়ে যাবে কনফিগ আপডেট, কারণ web.php তে কনফিগ আপডেট দেওয়া। এখন একটা রিলোড দেই, ফুটার টেক্সট দিলাম, এখন সাবমিট দিলে সেভ হওয়ার কথা। এরর, কনফিগ আপডেট, কনফিগ আপডেট, এডিটে যাই,
ওকে, এরর তো আসবে, এই কারণে এখানে তো আমি আইডি সেন্ড করিনি। এদিকে গিয়ে এই লাইনটুকু কপি করলাম। আমি তো সেভের যে কোডগুলো ছিল ওই কোডগুলো কপি করেছিলাম, তো যার জন্য এই প্রবলেমগুলো হচ্ছে। আমি যদি এখন একটু কনফিগ আপডেট, এটা হলো কনফিগ আইডি কনফিগারেশন ফর্ম, এই ফর্মের সমস্ত ডাটা। এখন এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমি যে অ্যাড করেছিলাম, আমরা কিছু ভুল করেছিলাম যেগুলো আমাদের চোখে লাগেনি, বাট যে কোনো সময় ভুলগুলো হতে পারে। এই দিস ডট ফাইল, এই ফাইলটা আসলে আমরা কোথাও ডিফাইন করেছিলাম না আগে। আমি এইটা এখানে করে দিলাম, যেহেতু আমরা ফাইল আপলোড করেছি এই জন্য এররটা আমাদের চোখে লাগেনি। এইটা আমি অ্যাড করে দিলাম অ্যাডের সময়, যাতে ফার্দার কোনো প্রবলেম না আসে, কারণ এই ফাইলটাই আমি পরবর্তীতে আমাদের লোগো হিসাবে, লোগোর ভ্যালু হিসাবে দিয়েছি। কেমন? যদি ফাইল আপলোড না করি তাহলে কি ঘটবে? তাহলে নাল যাবে, এই জন্যই এটা দিয়ে দিলাম। তো এডিটে সেম কাজটাই করব। এডিটের জন্য এই যে ফাইল, এটা আমি দিয়ে দিয়েছি এখানে। যদি ইমেজ আপলোড না করি তাহলে এটা নাল থাকবে। যদি ইমেজ আপলোড বা ওই ইনপুট ফিল্ডে ক্লিক না করি তাহলে এটা তো এই মেথডটাই কল হবে না। যদি কল না হয় তাহলে লোগো হিসাবে ফাইল যাবে হলো এমটি হিসাবে। কেমন? ওকে, বাকি সব কাজ করা আছে। কনফিগারেশন কন্ট্রোলারটা দেখি। এই যে এইখানে যেটা ভুল করেছি সেটা হলো সেভ, এই লাইনটাই লিখি নাই। ওকে, এখন যদি একটা রিফ্রেশ দেই, ব্যাক, আইডি 1, ওকে, সবকিছু সেভ অবস্থায় আছে। এইখান থেকে যদি এটা ক্লিক করি, এখন যদি আমি সেভে ক্লিক দেই, কপিরাইট আহতাসাম, তার মানে ফুটার চলে এসেছে, তার মানে ডাটা আপডেট হয়েছে। ওকে, এবং আমি যদি এখন আরেকটা ডাটা অ্যাড করি, কারণ আমি ডিলিট দেখাবো। কেমন? ডিলিট কাজ করতেছে কিনা এটা দেখাবো, এই জন্য আমি দিলাম আর কি। স্কাইফল দিলাম, স্কাইফলের ইমেজটা, এখানে একটা ফুটার দিলাম। এখন সেভ দিলাম। ওকে, এখন এটা আমি ডিলিট করব। ডিলিটে ক্লিক করি, ডিলিট হয়ে যাওয়ার কথা, কারণ আমরা কাজ আগেই করে রেখেছিলাম। ওকে ওকে, তার মানে হলো আমরা এখন যদি আমাদের ফ্রন্ট এন্ডের নেক্সট টিউটোরিয়াল থেকে তো আমরা ফ্রন্ট এন্ডের কাজ শুরু করব। তো ফ্রন্ট এন্ডের জন্য আমাদের যে নেসেসারি কনফিগারেশন গুলো ছিল সেগুলো আমরা এখান থেকে পেয়ে যাব। ওকে, এবং তাহলে নেক্সট টিউটোরিয়ালে আমরা আমাদের ফ্রন্ট এন্ডের বা আমাদের ওয়েবসাইটের কাজ শুরু করব। ধন্যবাদ সবাইকে।